দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। থাইল্যান্ডে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্র তীরবর্তী রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি সহ মোট ২২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। থাইল্যান্ডের সংবাদ মাধ্যম দ্য ব্যাংকক পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার চানা জেলায় তাম্বন না থাব এলাকার একটি রিসোর্টে অভিযান চালায় পুলিশ। আটক অপরজন মিয়ানমারের এক তরুণী। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, আটক প্রত্যেকে অবৈধভাবে দেশটিতে গিয়েছিলেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে। তাদের থাইল্যান্ড থেকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা ছিল একটি চক্রের। অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ বলছে, অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে। এমন খবরের ভিত্তিতে বুধবার ইমিগ্রেশন ও পর্যটন পুলিশ রিসোর্টে অভিযান চালায়। রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে বিদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশ পথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢুকে পুলিশ ২২ জন বিদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দেখে। পরে তাদের আটক করা হয়। এক পর্যায়ে আটকরা তাদের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান। তাদের দাবি, রিসোর্ট মালিক তাদের ফোনগুলো কেড়ে নিয়েছেন। অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক প্রীতি দেতকেও আটক করা হয়। তিনি দেশের একজন সাবেক সরকারি কর্মকর্তা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সেই থাই নাগরিক। তবে তার ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ২টি বাক্সে লোকানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার ফোনের বিষয়ে আটক সেই মালিক দাবি করেন, অভিবাসীদের বহনকারী গাড়ি চালক পালানোর আগে সম্ভবত তার ঘরের দরজা খোলা পেয়ে সেগুলো রেখে গেছেন। আটক প্রবাসীরা বলেছে, তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য দালালদের মাথাপিছু ৭ লাখ টাকা দিয়েছেন। এর জন্য বাংলাদেশ থেকে বিমানে প্রথমে তারা কম্বোডিয়া যান। সেখান থেকে গত ৪ এপ্রিল সাকায়ু সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। এরপর ৮ এপ্রিল একটি কাভার্ড ভ্যানে করে তাদের ওই রিসোর্টে আনা হয়। সেখানে অভিবাসীদের ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়ার আগে চালক ওই থাই মালিকের সঙ্গে কথা বলেন। এমনকি চালক আশ্বস্ত করেছিলেন তাদের মোবাইল ফোনগুলো রিসোর্ট মালিকের কাছে নিরাপদ থাকবে। বর্তমানে তাদেরকে চানা জেলার খুয়ান মির থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।